রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন হাজারো মানুষ। পুরান ঢাকার মুঘল স্থাপত্য লালবাগ কেল্লায় আছেন সহকর্মী মাহফুজা মুসলিহি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজা মুসলিহি, টিকিট কাউন্টারগুলোতে কেমন ভিড় দেখছেন এবং ভেতরের পরিবেশটা আরেকবার একটু জানাবেন আমাদের। মুসলিহি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আগের খবরেও কিন্তু জানিয়েছিলাম যে লালবাগ কেল্লায় সকাল থেকেই সাধারণ যে দর্শনার্থী তাদের ভিড় থাকলেও সকালে আসলে গেট খোলা হয়নি এবং নিয়মিত যেভাবে একটি রুটিন মেপে চলা হয়েছিল এতদিন যে সোমবার তাদের দুপুর ২টায় খোলা হবে, সেরকমই একটি পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু নোটিশ ছাড়াই আজকের ঈদের ছুটিতেও আমরা দেখেছি যে লালবাগ কেল্লার সামনে প্রচুর দর্শনার্থী অপেক্ষা করছে এবং বেশ ভোগান্তি পার করেই তারা কিন্তু দুটোর পরপরই এই লালবাগ কেল্লার ভেতরে তারা প্রবেশ করতে পেরেছেন। এখন এই মুহূর্তে কিন্তু ভোগান্তি না থাকলেও বেশ খোশ মেজাজেই তারা দেখছেন এবং ঘুরছেন। ভেতরে আমরা দেখেছি যে লালবাগ কেল্লার ভেতরের যে সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম শাহের নির্মাণাধীন যেই দুর্গটি রয়েছে, বিভিন্ন স্থাপনা রয়েছে এই দুর্গ ছাড়াও, যেখানে দরবার হল, মসজিদ এবং পরিবিবির সমাধি রয়েছে। মুঘল স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন হিসেবে কিন্তু এটি দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে এবং এই আকর্ষণকে ঘিরেই কিন্তু সাধারণ যারা দর্শনার্থী ঢাকায় সারা বছর একটি যান্ত্রিক জীবন যাপন করেন, তারা এই ঈদের ছুটিতে কিন্তু পরিবার পরিজন সহ এখানে ঘুরতে আসেন এবং আজকেও ঠিক আমরা দেখতে পাচ্ছি ঘরের ছোট শিশুটি সহ একেবারেই অভিভাবকরা তাদের বয়োবৃদ্ধ যেই স্বজন মুরব্বীজন আছেন পরিবারের সবাইকে নিয়ে কিন্তু এখানে আসছেন, ঘুরছেন, দেখছেন স্থাপত্য শৈলী এবং তাদের যেই এনজয় সেটি কিন্তু আমরা দেখছি যে অব্যাহত রয়েছে। ঈদের ছুটিতে রাজধানীর অন্যান্য কিন্তু বিনোদন কেন্দ্রগুলো যেসব রয়েছে, বিশেষ করে আহসান মঞ্জিল, তার খবরও কিন্তু আমি সকাল থেকেই বিভিন্ন খবরে জানিয়েছিলাম। সেখানেও কিন্তু দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ইতিহাস, ঐতিহ্য আর বিনোদনের মিশেলে কিন্তু এখানে কাটানোর সময় অনেকের জন্য হয়ে উঠেছে বেশ স্মরণীয়। বিশেষ করে এবারকার ঈদে এমনটিও কিন্তু বলেছেন। আমরা যদি জানিয়ে রাখি যে যারা আসলে এইসব স্থাপত্য শিল্প দেখতে আসছেন তারা মনে করছেন যে বাংলাদেশের যেই শেকড়, বাংলার যেই ঐতিহ্য সেটি আসলে সমৃদ্ধ, যে ইতিহাসের যেই পাতায় বাংলাদেশ নাম লেখালেও শুধু দেশের মধ্যেই নয়, এটি যাতে বিশ্ব দরবারেও পৌঁছে দেওয়া যায় সেজন্য কিন্তু বাংলাদেশ সরকারের কাছেও যারা দর্শনার্থী তারা বারবার আবেদন জানিয়েছেন যে এরকম একটি সময়ে আমরা আসলে যে সংকট কাটাচ্ছি, বিশেষ করে মূল্যবোধের যেই সংকট এই মুহূর্তে যে আছে আমাদের মধ্যে, সেটি কাটিয়ে উঠতে বিশেষ করে মাদকাসক্ত শিশু যারা রয়েছে বা কিশোর গ্যাং সমাজে যারা রয়েছে তাদেরকে আসলে উত্তরণের পথ কিন্তু এই সব স্থাপত্য শৈলীর যেই বা নিদর্শন যেগুলো রয়েছে সেগুলোতে দেখানো এবং ঘন ঘন সেখানে সন্তানদেরকে নিয়ে আসার জন্য কিন্তু অভিভাবকদের প্রতি একটি তাগিদ ছিল। যারা ইয়াং জেনারেশন এখানে এসছেন তাদেরও অনেকের মধ্যে। জি উজমা, এই ছিল আমার কাছে লালবাগ কেল্লা থেকে সবশেষ পরিস্থিতির খবর।